উপরে চাপে নাই, বুথ সরকারের ঘাড়ে ভূত চেপেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই সব ক্ষেত্রে সংস্কার কমিশনে বলা হয়েছে যে একটা, কিন্তু আমরা এটা তো জানি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটা কি, শুধু কি ভোট, শুধু কি ভোটে নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে আসে না, যেটা আমাদের আজকের আলোচক বৃন্দ উল্লেখ করেছেন। একটা রাষ্ট্রের অভ্যন্তরে সরকারের প্রধান অসীম ক্ষমতার অধিকারী হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের অভ্যন্তরের দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, রাষ্ট্রকে আমলাদেরকে ব্যুরোক্রেসিতে, ইভেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি প্রত্যেকটি জায়গায় পলিটিসাইজ করা, দলীয়করণ করার কোনো সুযোগ থাকবে না। আইনের শাসন, মানবিকতা, মুক্তিযুদ্ধের যে তিনটি মূল লক্ষ্যের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। যে রাষ্ট্র কাঠামোর মধ্যে জনপ্রতিনিধি দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হবে সেটাকেই বলা হচ্ছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। কিন্তু সেটা পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় এসে বসেছেন, ক্ষমতায় বসলেন, একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন হলো, একইভাবে সাইমেলটেনিয়াসলি একই দিনে একটা গণভোট হলো। বিস্ময়ের ব্যাপার, সেই গণভোটের পক্ষে এখন যারা ক্ষমতাসীন বিলম্বে হলেও তারা হাতে ভোট দিতে বললেন। 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ, নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে, ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হয়েছে, একই দিনে দুটো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 থেকে 5টা মাস, এদিক ওদিকের খণ্ডিত দিনগুলো বাদ দিলে কমপক্ষে 4 মাস আপনারা সময় পেয়েছেন। বিএনপিকে বলতে চাই, জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যবদ্ধ কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন এই কথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম কোনোদিন এই কথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ওনারা পার্লামেন্টে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। তো এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি, মনের মধ্যে কয় না, খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন, যেটা আমাদের খেলাফত মন্ত্রী আমির সাহেব বললেন। এখন আপনি বলতে, এই যে আমরা বলি যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে জুলাই সনদ ওনারা অক্ষর অক্ষরে মানবেন, তার অর্থ হলো গুরুত্বপূর্ণ 48টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে অন্তত 10টা জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ছোটখাটো ধারা উপধারা দফা মিলালে। সেই 10টা নোট অফ ডিসেন্ট এত ইম্পর্টেন্ট, যার কিছু অংশ মামুন ভাই বলেছেন, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে যতগুলো র্যাঙ্ক অ্যান্ড চয়েসের ব্যাপারে যে সমস্ত সাব ক্লজ করেছে তার একটা তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সমস্ত চুক্তি, আন্তর্জাতিক আইনগুলো উচ্চকক্ষ নিম্নকক্ষে অনুমোদিত হতে হবে। পাবলিক সার্ভিস কমিশন, এন্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, 5টা থেকে 6টা কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদ, যেখানে সরকারি চাকরি বাকরি, ক্যাডার সার্ভিস নির্দলীয় নিরপেক্ষভাবে
মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমার তরুণ সমাজ বিশ্ববিদ্যালয়ে যে সহস্রাধিক লোক জীবন দিল, দলীয় লোকেরা যেন নিয়োগ না পায়, নিরপেক্ষ নিয়োগ হয়, সেই জন্য পাবলিক সার্ভিস কমিশনে ইভেন জুডিশিয়ারিতে চিফ জাস্টিস নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই সব ক্ষেত্রে সংস্কার কমিশনে বলা হয়েছে যে একটা